কে কি বলছে, কে কি ভাবছে, এই কথা আপনাকে, এই বিষয়টা বারবার নাড়া দিচ্ছে ভেতর থেকে। একদম নিশ্চিন্ত হয়ে যান। কে কি বলছে না বলছে এটা মাথায় রাখবেন না। মাথায় রাখবেন আপনি যা করতেছেন বা করতে যাচ্ছেন তা সঠিক কিনা, পারফেক্ট কিনা, তা আপনার দৃষ্টিভঙ্গি থেকে আত্মশুদ্ধ কিনা, এবং তা সার্বিকভাবে আত্মশুদ্ধ কিনা। আপনি যে বিষয়টা করছেন বা করতে যাচ্ছেন সেটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে আত্মশুদ্ধ হলে এবং সবার জন্য গ্রহণযোগ্য হলে, সবার জন্য আত্মশুদ্ধ মনে করলে, আপনি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, পাশে লোকে কি বলছে না বলছে সেই চিন্তা ছাড়া কাজটা একনিষ্ঠর সাথে, আন্তরিকতা আর ভালোবাসার সাথে করা যায়। ইনশাল্লাহ ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে। যে কাজে প্রসেসটা একনিষ্ঠতা এবং সাথে আন্তরিকতা থাকবে সে কাজে কেউ বিফল হয় না। কি খুব বেশি একা ফিল হচ্ছে? খুব বেশি শূন্য লাগছে? চারিপাশটা একদম শূন্য মনে হচ্ছে? বোখা! শূন্যতা বলতে কিছুই নেই। সব শূন্যতার মাঝে সবচেয়ে বড় পূর্ণতা। আপনার বয়সটাই এমন। আপনি সবার সাথে চলতে ফিরতে হইচই করতে করতে বড় হলেন। বড় হয়ে আপনজন, সংসার, ছেলে মেয়ে পূর্ণতা নিলেন। ছেলে মেয়ে বড় হয়ে গেছে। আপনার এখন নিজেকে সময় দেওয়া, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার সময়। অথচ আপনি ভাবছেন আপনি শূন্য, আপনি একা। এটা বোকামি। এই যে 40 আপ বয়সটাতে আপনি শূন্যতা ভোগ করছেন, একাকিত্ব ভোগ করছেন। জি না, আপনার মাঝে শূন্যতা নয়, আপনার মাঝে পূর্ণতা ফিরে এসেছে। নিজেকে নিজে চেনার, জানার, নিজেকে নিজে সময় দেওয়ার সময় ফিরে এসেছে। আপনি একটু চোখটা বন্ধ করেন। আপনার চারিপাশে স্মৃতির অভাব নেই। আপন জনদেরকে নিয়ে কত ভালো মন্দ স্মৃতি। আপনার এই মহাশূন্যতার মধ্যে, এই একাকিত্বের মধ্যে আপনি সব কিছু পূর্ণতা পাচ্ছেন। এখন একাকিত্ব ফিল করার সময় নয়, এখন নিজেকে নিজের সময় দেওয়ার সময়। সো নিজেকে নিজে ভালোবাসুন, নিজেকে নিজে সময় দিন, নিজের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলুন। ভেবে নিন চিরস্থায়ী কবরে নিজের সাথে নিজে কিভাবে সময় কাটাতে হবে, নিজের সাথে নিজে কিভাবে একটা ভালো বন্ডিং, ভালো সম্পর্ক করতে হবে, সে চিন্তা করুন। কি কেউ খুব বেশি বড় কথা বলে গেছে? আপনি যা না তাই বলে গেছে? যা আপনার শুনতে খুব বেশি খারাপ লাগছে এমন কিছু আচরণ করে গেছে? কি করবেন? তাকে খুব কামড়াতে ইচ্ছে হচ্ছে, তাকে খুব জঘন্য করে আঘাত করতে ইচ্ছে হচ্ছে। সে আপনাকে এভাবে কথাটা বললো কেন? তাকে একদম কামড়িয়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে? কিছুই না। এগুলো হচ্ছে বাজে চিন্তা। আপনি জাস্ট চুপ হয়ে যান। জাস্ট চুপ হয়ে যান। সে কি বলেছে না বলেছে এগুলো কতগুলো পাগলের প্রলাপ মনে করে, কুকুরের ঘেউ ঘেউ মনে করে একদম চুপ হয়ে যান। আর আপনার মন থেকে, আপনার মেমোরি থেকে তার সে আওয়াজগুলো, সে কথাগুলো একদম ডিলিট করে দিলেন। মনে করেন একটা পাগলা কুকুর কিছুক্ষণ ঘেউ ঘেউ করে গেছে। জাস্ট আপনি আপনার মাঝে আপনি ডুব দিয়ে থাকুন, চুপচাপ থাকুন। দেখবেন সময়ের ব্যবধানে একটা সময় যে আপনার সাথে ঘাউ ঘাউ করে গেছে, ভালো মন্দ বলে আপনার মনকে চূর্ণ বিচ্ছিন্ন করে গেছে, সে অনুশোচনায় হবে। সে তার অনুশোচনায় তার প্রায়শ্চিত্ত করবে। আর আপনি জাস্ট তার কাছে অচেনা হয়ে যান। জাস্ট তার কথাগুলো, তার আওয়াজগুলো মেমোরি থেকে ডিলিট করালেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। যে আপনাকে আঘাত দিয়েছে, সাথে সাথে তার আঘাতের কথাকে, সেই মোমেন্টটাকে আপনার মেমোরি থেকে ডিলিট করে দিবেন। জাস্ট এটাই হচ্ছে আপনার প্রতি উত্তর, প্রতিবাদ এবং প্রতিশোধ।